প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের চিরসবুজের দেশ বাংলাদেশ। এদেশে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। শুধু দেশের বিভিন্ন প্রান্ত থেকেই নয়, এই সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। তো চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক বাংলাদেশের সেরা 10টি দর্শনীয় স্থান সম্পর্কে। এই তালিকায় 10 নম্বরে রয়েছে বঙ্গবন্ধু সাফারি পার্ক। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক বা সংক্ষেপে বঙ্গবন্ধু সাফারি পার্ক বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত। বাংলাদেশের সবথেকে বড় এবং সুন্দর পার্ক হচ্ছে এটি। এই পার্কে বিভিন্ন প্রজাতির পশু পাখি রয়েছে। বঙ্গবন্ধু সাফারি পার্ক তৈরি করা হয়েছে থাইল্যান্ডের সাফারি পার্ক অনুসরণ করে। 9 নম্বরে রয়েছে কুয়াকাটা। কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পটুয়াখালী জেলায় অবস্থিত। কুয়াকাটা সমুদ্র সৈকত, যা পর্যটকদের কাছে সাগরকন্যা হিসেবে পরিচিত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। এই তালিকায় 8 নম্বরে রয়েছে নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপ বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপ। এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত। নিঝুম দ্বীপের পূর্ব নাম ছিল চর ওসমান বাউল্লার চর, আবার কেউ কেউ একে ইসামতির চরও বলতো। এ চরে প্রচুর ইসা মাছ বা চিংড়ি মাছ পাওয়া যেত বলে একে ইসামতির চরও বলা হতো। 2001 সালের 8 এপ্রিল বাংলাদেশ সরকার পুরো দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। 7 নম্বরে রয়েছে নাফাখুম। বান্দরবান জেলার থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নে এই জলপ্রপাতটি অবস্থিত। বান্দরবান হতে 79 কিলোমিটার দূরে অবস্থিত থানচি। সাঙ্গু নদী ধরে রেমাক্রির দিকে ধীরে ধীরে উপরে উঠতে হয় নৌকা বেয়ে। রেমাক্রি নদীতে এক ধরনের মাছ পাওয়া যায় যার নাম নাফা মাছ। এ থেকে ঝর্ণার নাম দেওয়া হয়েছে নাফাখুম ঝর্ণা। 6 নম্বরে রয়েছে রাতারগুল হাওর। সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত বাংলাদেশের একটি মিঠা পানির জলাবন এটি। একসময় বাংলাদেশের একমাত্র জলাবন হিসেবে মনে করা হতো রাতারগুলকে। সিলেটের স্থানীয় ভাষায় মুর্তা বা পাটি গাছ রাতা গাছ নামে পরিচিত। সেই রাতা গাছের নাম অনুসারে এ বনের নাম দেওয়া হয় রাতারগুল। 5 নম্বরে রয়েছে টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের বৃহত্তম জলমহলগুলোর অন্যতম। বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা এবং তাহিরপুর উপজেলার জীববৈচিত্র্যে সমৃদ্ধ মিঠা পানির এ হাওর বাংলাদেশের দ্বিতীয় রামসার এলাকা। পাখিদের কলকাকলি মুখরিত টাঙ্গুয়ার হাওর মাছ, পাখি এবং অন্যান্য জলজ প্রাণীর এক বিশাল অভয়াশ্রম। এটি একটি মাদার ফিশারি। হিজল করসের দৃষ্টিনন্দন সারি এ হাওরকে করেছে আরও মোহনীয়। 4 নম্বরে রয়েছে সাজেক ভ্যালি। সাজেক ভ্যালি বাংলাদেশের দক্ষিণ পূর্বের জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের অন্তর্গত একটি বিখ্যাত পর্যটন স্থল। মিজোরাম সীমান্তের কাছেই সাজেক ভ্যালি অবস্থিত। সকাল বিকাল এখানে প্রকৃতি তার রং বদলায়। চারপাশে সমুদ্রের ঢেউয়ের মতো বিস্তীর্ণ পাহাড় সারি আর তুলোর মতো মেঘ। এরই মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে নৈসর্গিক সাজেক ভ্যালি। 3 নম্বরে রয়েছে সুন্দরবন। সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিষয়াবলীর অন্যতম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এটি। 6 ডিসেম্বর 1997 খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়। 10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 6,517 বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে এবং বাকি 3,483 বর্গ কিলোমিটার রয়েছে ভারতের মধ্যে। এই তালিকায় 2 নম্বরে রয়েছে কক্সবাজার। বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থিত এটি একটি সমুদ্র সৈকত। 150 কিলোমিটার বা 93 মাইল দীর্ঘ এই সৈকত পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। কক্সবাজারের রয়েছে সারি সারি ঝাউবন, বালুর নরম বিছানা ও নীল জলরাশির গর্জন, যা কক্সবাজারকে করেছে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়। 1 নম্বরে রয়েছে সেন্ট মার্টিন। বাংলাদেশের সর্বদক্ষিণের বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি ছোট্ট প্রবাল দ্বীপ কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে ও মায়ানমার উপকূল হতে 8 কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত এটি। স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের ভিডিওতে আলোচনা করা হলো
বাংলাদেশের সেরা 10টি দর্শনীয় স্থান সম্পর্কে। আপনি যদি একজন ভ্রমণপ্রিয় মানুষ হয়ে থাকেন তাহলে আশা রাখছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।